দ্য ট্রান্সেন্ডেন্টে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব HTML বোল্ড এবং ইটালিক টেক্সট ফরম্যাটিং। 4টি হ্যামো ট্যাগ রয়েছে যা আমাদের দেখতে হবে, 2টি বোল্ডের জন্য এবং 2টি ইটালিকের জন্য। প্রতিটি স্টাইলের জন্য 2টি ট্যাগ কেন? আসুন এই নমুনাটি বোঝার জন্য পরীক্ষা করি। বইয়ের জন্য টাইপসেটিং করার সময় আমরা যে টেক্সটটি জোর দিতে চাই তা নির্বাচন করি এবং ইটালিক বোতাম টিপি। এটুকুই। মুদ্রণের পর সেই টেক্সটের অংশগুলি ইটালিক ফন্টে ফরম্যাট করা হয়। ব্যাকরণ এবং টাইপোগ্রাফিতে অনেক নির্দেশিকা, বই প্রকাশনা, সাংবাদিকতা এবং ম্যাগাজিন উৎপাদনে আমাদের সতর্কতার সাথে জানায় যে টেক্সটে ইটালিক বা বোল্ড ফরম্যাট কখন প্রয়োগ করতে হবে। ওই টাইপোগ্রাফি এবং ব্যাকরণ নির্দেশিকাগুলি নিবিড়ভাবে মেনে চললে আমরা নিশ্চিত করি যে আমাদের কাজ সঠিকভাবে ফরম্যাট করা হয়েছে। আমরা ফরম্যাটিং সঠিকভাবে প্রয়োগ করেছি, তাই না? আসলে এই প্রেক্ষাপটে ইটালিক ব্যবহারের 2টি ভিন্ন উদ্দেশ্য রয়েছে। ফেভারিট শব্দটি একটি নির্দিষ্ট বিষয় তুলে ধরার জন্য ইটালিক করা হয়েছে। এটি সত্যিই গুরুত্বপূর্ণ। সেসেম স্ট্রিট বা ক্যাংশটি এর গুরুত্ব তুলে ধরার জন্য ইটালিক করা হয়নি, বরং এটি ইটালিক করা হয়েছে কারণ এটি একটি টেলিভিশন অনুষ্ঠানের শিরোনাম। HTML এ আমরা এই 2টি ভিন্ন ব্যবহারের ক্ষেত্রকে স্পষ্টভাবে পৃথক করতে চাই। আমরা চাই ব্রাউজার বুঝুক যে টেক্সট কখন মৌখিকভাবে জোর দেওয়া উচিত বনাম কখন শুধু দৃশ্যত আলাদা করা উচিত। এটি সহজে বোঝা যায় যখন আমরা বাক্যটি উচ্চস্বরে পড়ি। যদি আমি বলি আমার ফেভারিট চরিত্র সেসেম স্ট্রিট থেকে গ্রোভার, তবে জোর অনুপস্থিত। যদি আমি বলি আমার ফেভারিট চরিত্র সেসেম স্ট্রিট থেকে গ্রোভার সবকিছুতে জোর দিয়ে, তবে এটি অদ্ভুত শোনায়। আমি কেন সেসেম স্ট্রিটকে এভাবে বলছি? আমরা চাই এটি এভাবে প্রকাশ পাক, আমার ফেভারিট চরিত্র সেসেম স্ট্রিট থেকে গ্রোভার। মৌখিক জোর ফেভারিটের উপর, সেসেম স্ট্রিটের উপর নয়। HTML এ আমরা 2টি ভিন্ন ট্যাগ ব্যবহার করে এই পার্থক্যগুলি প্রকাশ করতে পারি। আই ট্যাগ শুধুমাত্র দৃশ্য ইটালিকের জন্য ব্যবহৃত হয়, আর এম ট্যাগ কোনো শব্দে জোর দেওয়ার জন্য নির্বাচিত হয়। আমরা এই ট্যাগগুলি বেছে নেওয়ার সময় শুধু টাইপসেটিং করছি না, আমরা অর্থপূর্ণ মানবীয় উদ্দেশ্য সহ সীমান্তিক তাৎপর্য প্রকাশ করছি। এটি এভাবে কাজ করে। আসুন ফেভারিট শব্দটিকে এম ট্যাগের মধ্যে মুডি আর সেসেম স্ট্রিট বা ক্যাংশটিকে আই ট্যাগ দিয়ে ঘিরি। দৃশ্যত এগুলো একই রকম দেখাতে পারে, কিন্তু এই মিলের দ্বারা বিভ্রান্ত হবেন না। এগুলো মৌলিকভাবে আলাদা। এটি সত্যিই গুরুত্বপূর্ণ যে আমরা অসতর্ক না হই এবং সব ফরম্যাটিংয়ের জন্য শুধু একটি ট্যাগ ব্যবহার না করি। এই ট্যাগগুলো সামগ্রী শ্রবণকারীদের জন্য ভিন্ন ফলাফল তৈরি করতে পারে। HTML এ আমরা 2টি ভিন্ন ট্যাগ টেক্সট বোল্ড করতে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করি। স্ট্রং ট্যাগ সামগ্রীতে গুরুত্ব, তাৎক্ষণিকতা বা গাম্ভীর্য প্রকাশ করে। আমরা এটি নির্দেশ করতে ব্যবহার করি এই টেক্সট জোরালো হওয়া উচিত। এম ট্যাগের মতো এটি টেক্সটে সিমান্টিক অর্থ যোগ করে। বি ট্যাগ আই ট্যাগের মতো নিরপেক্ষ এবং সাধারণ হয়। এতে কোনো সহজাত অর্থ নেই। এটি শুধু টেক্সটকে বোল্ড দেখানোর জন্য চিহ্নিত করে। এটি স্বর, মেজাজ বা কণ্ঠে পরিবর্তন বোঝায় না। এখানে হ্যামো ট্যাগের 2টি স্পষ্ট উদাহরণ রয়েছে। ওয়ার্নিং, দেরি করে আসবেন না। আমরা ওয়ার্নিংকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করি, স্ট্রং দিয়ে জোর দিই। বিকল্পভাবে আমরা স্ট্রং ব্যবহার করে বাক্যাংশের একটি অংশকে বেশি গুরুত্বপূর্ণ দেখাই। সকালে অ্যান্ড কফি শিরোনামের প্রধান অংশ অ্যান্ড আদার থিংস এ ক্রেভ ইজ লেস ক্রিটিক্যাল কম গুরুত্বপূর্ণ। এটি এক ট্যাগের মধ্যে থাকে, কিন্তু এর ওজন কম। যদি আমরা টেক্সটে শব্দ বিনা অর্থে বোল্ড করতে চাই, তবে বি ট্যাগ ব্যবহার করি। এটি এভাবে কাজ করে। এখানে আমাদের একটি প্যারাগ্রাফ রয়েছে যেখানে আমরা চাই একটি নির্দিষ্ট বাক্যাংশ পাঠকের জন্য দৃষ্টি আকর্ষণ করুক।
আমরা ব্রাউজার বা স্ক্রিন রিডারে বিশেষ অর্থ প্রকাশ করা এড়িয়ে চলি, তাই বি ট্যাগ ব্যবহার করি। এখন পরিষ্কার থাকুন এবং বিভ্রান্তি এড়ান। যদি আমরা শুধু পৃষ্ঠায় টেক্সট বোল্ড ফন্টে প্রদর্শন করতে চাই, তবে স্ট্রং বা বি ট্যাগ ব্যবহার করি না। পরিবর্তে আমরা সিএসএস ব্যবহার করে ফন্টের ওজন সমন্বয় করি এবং নির্বাচিত উপাদানে স্টাইল প্রয়োগ করি। হয়তো আমাদের H2 শিরোনামগুলি পাতলা এবং সংক্ষিপ্ত, আর H3 শিরোনামগুলি মোটা এবং প্রশস্ত। আমরা কেবল সিএসএস ব্যবহার করে H2 এবং H3 উপাদানগুলির জন্য স্টাইলিং নির্ধারণ করি। বি ট্যাগ আমাদের টেক্সট চিহ্নিত করতে দেয়, যার জন্য অন্য কোনো নির্দিষ্ট উপাদান নেই। আমরা এটি শুধুমাত্র শেষ উপায় হিসেবে ব্যবহার করার পরামর্শ দিই। এই 4টি ট্যাগ আমরা টেক্সটকে ইটালিক বা বোল্ড করতে ব্যবহার করি, দুটি অর্থপূর্ণ উদ্দেশ্য প্রকাশ করে, বোল্ড বা ইটালিকের জন্য মানুষের ভাষার কারণ, এবং দুটিতে সিমান্টিক অর্থ নেই। এগুলো হলো এম আই স্ট্রং এবং বি